এটা তো নিশ্চিত যে যদি হরমুজ স্ট্রেট অফ হরমুজটা বন্ধ করে দেয় ইরান, এবং আমরা তো এর আগেও দেখেছিলাম যে নাতানজ বা ওদের যে তৈল যে খনিগুলো রয়েছে, তৈল শোধনাগারগুলো রয়েছে বা যে প্ল্যান্টগুলো রয়েছে ইস্পাহান, সেই জায়গাগুলো থেকে যদি তেল আসাটা বন্ধ হয়ে যায়, অয়েল রিফাইনারি যেগুলো রয়েছে, বিশেষ করে ইস্পাহানে রয়েছে অয়েল রিফাইনারি রয়েছে, বা যে পরমাণু কেন্দ্রগুলো রয়েছে ভেতরে, নাতানজের কথা আমরা দেখেছিলাম আগের বারও, সেই রীতিমতো সেখানে গুড়িয়ে দিয়েছিল আমেরিকা। তো এরপরে যদি প্রতিশোধ নিতে ইরান বন্ধ করে দেয় স্ট্রেট অফ হরমুজ, তাহলে তো আন্তর্জাতিক বাজারে তেলের ওপর একটা বিশাল প্রেশার পড়বে। তার আজটা তো কেউই উপেক্ষা করতে পারবে না। তাহলে কি সেই পথের দিকেও এগোচ্ছে? অর্থনীতিতে তো তাহলে একটা বিশাল ধাক্কা। দেখুন, ইরান হচ্ছে না, মানে কি বলবো, ওই সস্তা চায়না মালের মতো। মানে গ্যারেন্টি ইরানের ব্যাপারে নেওয়াটা খুব ডিফিকাল্ট। কারণটা হচ্ছে, ইরান যদি খেপে যায়, ইরান যে কি করতে পারে, ইরান ভুলে যাবেন না একটা হাজার হাজার বছরের সভ্যতা। তারা যুদ্ধ দেখেছে, যুদ্ধ করেছে, রক্ত বইয়েছে, এবং পারস্য কালচারের মধ্যেই এই যুদ্ধ প্রবণতা আছে। সুতরাং ইরান কিন্তু সেন্স অফ ডেসপারেশনে অনেক কিছু করতে পারে, অনেক কিছু। এবং এবং আপনাকে আমি আবারও বলছি, আগেও বলেছি, যে ইরান যদি লাস্ট সেন্স অফ ডেসপারেশনে কোনো নুক করে বসে, অবাক হবেন না। ইরান যদি এমন কোনো ফ্লিটে অ্যাটাক করে, যেগুলো আপনার বিমান বহন করছে, যে ফ্লিট গুলো, কোনোদিন এটা এই অ্যাঙ্গেলটা ভেবে দেখেছেন? যে 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 ফ্লিটটা দাঁড়িয়ে আছে, ধরুন যেটাকে আমরা বলি কেরিয়ার ফ্লিট, সেই কোনো কেরিয়ার যুদ্ধ জাহাজের উপরে ইরান একটা আক্রমণ করে দিল, যেটা একটা গুজব লুটেছে যে ইউএসএস আব্রাহাম লিঙ্কনে অ্যাটাক করেছে, যদিও সেটা কোনো এখন পর্যন্ত কোনো কনফার্মেশন নেই। যদি এরকম ধরুন সত্যিকারের এরকম কোনো হিট করে দিল, সেখানে কিন্তু 5,000-এর উপরে সৈন্যবাহিনী থাকে, 100টার উপরে, 100 কি তার থেকেও বেশি, 100-র বেশি সেখানে যুদ্ধ বিমান থাকে, প্রচুর দামি দামি ইনস্ট্রুমেন্ট, প্রচুর ইকোনমিক ইম্পর্টেন্স আছে এইসব ধরনের যানবাহনে। তার উপরে হিট করে সেটাকে ভেঙে গুড়িয়ে দিল। যদি এরকম কিছু করে ফেলে ইরান, তাহলে কিন্তু সেটার ধামাকার আওয়াজ কিন্তু ওয়াশিংটন অব্দি যাবে। সেটার জন্য কিন্তু আমেরিকা এবং আমেরিকান প্রেসিডেন্টকে জবাবদিহি করতে হবে তার সেনেটের কাছে, এবং সেটা কিন্তু আমেরিকান গভর্নমেন্ট ফল করিয়ে দিতে পারে। তো সেইখানে সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার কি কোনো কারণে মনে হয় না যে ইরান প্রচন্ড রকম অ্যাগ্রেসিভ একটা একদম। এই যে স্টেট হিসেবে নিজেদের বার আব্রাহাম করতে পারে? লিঙ্কন যে যুদ্ধ জাহাজটা আমরা দেখেছিলাম যে আরব সাগরের ওপর স্ট্রেট অফ হরমুজের দিকে তাক করে রেখে দিয়েছিল আমেরিকা, এবং ডোনাল্ড ট্রাম্প তো বলেছিলেন যে বিশ্বের সব থেকে শক্তিশালী যুদ্ধ জাহাজ, তাকেও তো অ্যাটাক করে দিয়েছে ইরান। আই ডোন্ট হ্যাভ দ্যাট কনফার্মেশন। অ্যাটাক করে দিয়েছে, এটা 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 এটাও ইরান আমার দাবি কাছে করছে। একটা, হ্যাঁ, এটা 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 একটা দাবি, এটা দাবি। এবার দাবি নাকচ হয়েছে, অনেক কিছুই হয়েছে। তবে স্টেট অফ হরমুজ এমন একটা জিনিস, যে লাইন, যেটা যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে কিন্তু তার এফেক্টটা গোটা ফুয়েল ডাইনামিক্সে পড়বে। এটা এরকম নয় যে শুধু ভারত সাফার করবে, অমুক সাফার করবে, তমুক সাফার করবে, আর বাকিটা নিশ্চিন্তে আনন্দ করবে, সেরকম নয়। এটা 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 গোটা ডাইনামিক্সকে এফেক্ট করবে। এটা সাংঘাতিক একটা ইকোনমিক ডাউনফল আনতে পারে। ইরান সেটা জানে। দেখুন, আমি আবারও বলছি, এখানে ইন্টেনশনের থেকে অনেক অনেক বড় দরজা হচ্ছে আপনার সেন্স অফ ন্যারেটিভ। এখানে অনেক বড় দরজা হচ্ছে আমাদের সেন্স অফ ডেসপারেশন। আমি কি ন্যারেটিভকে বজায় রাখতে এই ডেসপারেশনটা দেখাবো? এই ডেসপারেশনটা যদি মারাত্মক আকার নিয়ে নেয়, কোথায় পালাবে? কে পালাবে? কে বাঁচাবে? এই ডেসপারেশন যদি কেউ দেখিয়ে ফেলে, তাহলে কি কোথাও কি অস্বীকার করার কিছু নেই। আমেরিকার নিজের ক্ষমতা দেখাতে গিয়ে বিশ্বকে একটা ভয়ঙ্কর অর্থনৈতিক ডামাডোলের মধ্যে ফেলে দিতে চাইছে? মানে যখন তাতে কোর্টে গিয়ে ডোনাল্ড কে, ট্রাম্প হেরে যাচ্ছে ট্যারিফ নিয়ে, ট্যারিফ চাপাতে পারে না বলে যখন নিজের দেশেই তাকে মুখ থুবড়ে পড়তে হচ্ছে, তখন কি আবার এইরকম ভাবে তেলের ভান্ডারকে একত্রিত না করে না আরো না না একটা প্রেশারাইজ করার চেষ্টা চলছে? না 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 না, প্রেশারাইজ করার কিছু চেষ্টা করছে না। যেটা বিভিন্ন ইকোনমিক চ্যানেল পড়লে বোঝা যাচ্ছে, যে আমেরিকার মধ্যে একটা বিরাট অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। এই অর্থনৈতিক বিপর্যয়টাকে কোনো না কোনো ভাবে কাউন্টার করার জন্য যেটা প্রয়োজনীয়, সেটা হলো যে একটা অর্থনৈতিক চ্যানেলিং তৈরি করা, আরো আরো একটা এক্সেসিভ চ্যানেলিং। এই এক্সেসিভ চ্যানেলিংটা তৈরি করার জন্যে এই এই গোটা গোটা প্রসেসটা করা, এই গোটা কেনা বেচা, এই গোটা সিস্টেমেটিক ডাউনফল, এগুলো করা, এবং এবং এইগুলো করে আমেরিকার এই অর্থনীতিটাকে সার্ভাইভ করানোর জন্যই এই এনার্জি হাবগুলোকে নষ্ট করা এবং নিজের দখলে নেওয়ার চেষ্টা করছে।
ঠিক। আমি যদি আবার একটু এই ইসরায়েল, আমেরিকা এবং ইন্ডিয়া, চায়না, রাশিয়ার এই ইকুয়েশনটাতে আসি, তাহলে সামনেই ডোনাল্ড ট্রাম্পের চীন সফর রয়েছে। তার আগে এই ধরনের একটা আক্রমণ যদি এই মুহূর্তে চীন ইরানকে সরাসরি সাপোর্ট করে দেয়, কারণ ইরানের ভেতরে তো চীনের ইনভেস্টমেন্ট রয়েছে এবং ইরানের যে বন্দর সেখানেও তো চীনের একটা ইনভেস্টমেন্ট রয়েছে, তাহলে কি সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের চীন সফরটা ব্যর্থতায় পর্যবসিত হতে পারে, বা তার কি যাওয়া সেটা বাতিল হতে পারে? 100% যাওয়া হবে বলে আমার মনে হয় না, বাতিল হওয়ার হাই সম্ভাবনা আছে। যদি যায়ও, সেখানে গিয়ে তার বলা স্টেটমেন্ট বা তার করা স্টেটমেন্টগুলোর একটা ডিপ্লোম্যাটিক গুরুত্ব থাকবে, কারণ উনি তো খুব একটা বুঝে শুনে কথা বলেন না, ভুলভাল বকে দেয়। তো এই জিনিসটা একটা খুব ইম্পর্টেন্ট গুরুত্ব থাকবে। তবে এই কথাটা আপনাকে আমি হলফ করে বলছি, এই যে এদের যে বিভিন্ন রকম স্টেবিলিটিটা আনার চেষ্টা করে, এই যে বিভিন্ন রকম এরা আহ, মানে বক্তব্য রাখছে, এই বক্তব্যগুলো কিন্তু আমেরিকাকে আরো পিছিয়ে নিয়ে যাচ্ছে। এবং এবং এই বারংবার যেটা আমি বোঝাবার চেষ্টা করছি, যে গায়ের জোরই দেখালে, গায়ের জোরই করলে, সেটা কিন্তু লং টার্ম কার্ড কখনোই হতে পারে না। লং টার্ম কার্ড এটাকে কোনো দিনই ভাবার দরকার নেই। এবং একটা সময় খুব তাড়াতাড়ি আসতে চলেছে যেখানে এই সব কিছু নিয়ে ডিপ্লোম্যাটিক চ্যানেলে ডিসকাশন হবে। সেই সময় কিন্তু আমেরিকার পক্ষপাতিত্ব কতটা পাবে, সেটার ব্যাপারে আমার ডাউট আছে। ঠিক। একটু এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমি একটু ছবিগুলো দেখাতে বলবো, যে নৌসেনা ঘাঁটি, আমেরিকার যে নৌসেনা ঘাঁটি সেখানেও কিন্তু অ্যাটাক করেছে ইরান। আমি طيارة সেই حربية ছবিটা طيارة দেখাতে حربية বলবো, কুয়েতের ছবি দেখাতে طيارة বলবো, যেখানে حربية ভেঙে شوف شوف পড়েছে شوف ইউএস এর যুদ্ধ شوف বিমান। شوف 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 নৌসেনা ঘাঁটি, সেই জায়গাতেও কিন্তু طيارة حربية طيارة মানে حربية অ্যাটাক করেছে ইরান, মানে বেঁচে طيارة গেছে। حربية যেটা شوف 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 বলছিলেন شوف যে شوف 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 আমেরিকার شوف বেস রয়েছে যে জায়গাগুলোতে, সেই জায়গাগুলোতে طيارة কিন্তু, حربية طيارة ইরান حربية একেবারে মিসাইল তাক করছে। طيارة আমরা حربية সেই شوف 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 জায়গাগুলো দেখতে পেলাম, شوف شوف কুয়েতে شوف شوف দেখলাম, شوف বাহরিনে দেখলাম, কাতারে দেখলাম, সৌদি আরবে দেখলাম। এই যে বলতে বলতে বাহরাইনের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, আমেরিকার নৌসেনা ঘাঁটিতে ধোয়া, এবং আমেরিকার নৌসেনা ঘাঁটিগুলোতে ইতিমধ্যেই কিন্তু আমেরিকার যে নৌসেনা ঘাঁটি বাহরাইনে, সেখানে কিন্তু ইরান অ্যাটাক করেছে। যেটা সুভাষিস খানিকক্ষণ আগে বলছিলেন, যে যে দেশগুলোতে ইরান অ্যাটাক করেছে সেই জায়গাগুলোতে তারা অ্যাটাক করেছে যেখানে আমেরিকার কোনো বেস রয়েছে বা আমেরিকার কোনো ঘাঁটি রয়েছে। এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। কিন্তু ইসরায়েল যে মিসাইলটা, সুভাষিস আপনার নিশ্চয়ই মনে আছে, প্রথম যে মিসাইলটা শনিবার দুপুরে আমরা দেখলাম যে তেহরানে তাক করে মারা হলো, সেটা কিন্তু গিয়ে পড়লো একটা রেসিডেন্সিয়াল একটা হাউজিং, সেখানে গিয়ে পড়লো। তার মানে কি ইসরায়েল বা আমেরিকার টার্গেট শুধুমাত্র যে ওদের পরমাণু কেন্দ্রগুলো রয়েছে বা যে অয়েল যে রিফাইনারিগুলো রয়েছে সেগুলো নয়, গোটা ইরানটাই কি তার মানে তাদের আক্রমণের লক্ষ্য? তাহলে আমেরিকা যে এতদিন ধরে রেজিম চেঞ্জের কথা বলে আসছিল, তাহলে দেশের সাধারণ মানুষ কি ক্ষতি করলো? তাদেরকে অ্যাটাক কেন? একটা স্টেটমেন্ট অফ ফিয়ার যেটাকে বলে, একটা ভয় ছড়ানো, আতঙ্ক ছড়ানো, এটা এটা একটা চেষ্টা তারা দীর্ঘদিন ধরে করেছে। এবং